নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো বাংলার খবরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির আইনজীবী নোটিশ, আদালত অবমাননার নোটিশ দিলেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। চাকরি প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি চাকরি বাতিল নিয়ে জানো, 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই বহাল রেখেছে। যে দুর্নীতি হয়েছে এবং সেই কারণেই 26,000 চাকরি বাতিল হয়েছে, নিয়োগে দুর্নীতি হয়েছে। এই নিয়ে জানো যে কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি যোগ্য বলে যাদের মনে করছেন সেই সমস্ত ক্যান্ডিডেটদের নিয়ে তাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যে বক্তব্যগুলো রেখেছিলেন, যে তিনি সেখানে বলেছিলেন যে কিছু কমেন্ট, যেখানে বলেছিলেন যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু মন্তব্য তিনি করেছিলেন যে কারোর চাকরি করার অধিকার কারোর নেই, আমার প্ল্যান রেডি আছে এবং যেই হোক আমি কিন্তু মানুষের সঙ্গে আছি। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চক্রান্ত হচ্ছে, এরকম পরিকল্পিতভাবে এতগুলো চাকরি বাতিল করা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিচ্ছে সেখানে কিন্তু এই মন্তব্য কিন্তু করা হয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিন্তু এই মন্তব্যগুলো করা হয়েছিল এবং সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চিঠি আইনি আদালত অবমাননা, সুপ্রিম কোর্ট অবমাননার নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী, দিল্লির আইনজীবী নাম সিদ্ধার্থ দত্ত। তিনি জানিয়েছেন দেশের শীর্ষ আদালত যে রায় দেয় সকলকে মেনে নিতে হবে, কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন আইন ব্যবস্থা নিয়ে এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে, এটা কিন্তু কখনোই বাঞ্ছনীয় নয়। তিনি একটা রাজ্যের প্রধান এবং তিনি সেখানে এই নোটিশে তার মন্তব্যগুলো তুলে ধরেছেন যে কি কি মন্তব্য তিনি করেছেন এবং তার জন্য তিনি ক্ষমা চাইতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন এবং সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন এই আইনজীবী সিদ্ধার্থ দত্ত, যদি আদালত যদি তিনি ক্ষমা না চান, তিনি যে মন্তব্য যদি প্রত্যাহার না করেন, তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এবং এই চিঠিটি আজকে কিন্তু নবান্নে পাঠানো হয়েছে দিল্লির এই আইনজীবী সিদ্ধার্থ দত্তের পক্ষ থেকে। সেখানে কিন্তু পরিষ্কার ভাবে প্রতিটা লাইন কিন্তু এই ড্রাফটে লিখে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী কোন কোন জায়গায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে কি বক্তব্য রেখেছে এবং সেখানে একটা কথা তো বলা হয়েছে যে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিতে সেখানে মুখ্যমন্ত্রী এভাবে বলেন কি করে, সেই প্রশ্নগুলো আজকে তুলেছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। অর্থাৎ আদালত অবমাননার চিঠি পাঠিয়েছেন এবার দিল্লির আইনজীবী। যদিও সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আজ আইনজীবী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।